তারপর যে এমসিকিউটা এখন পড়াবো 47, সেটা প্রতি বছরই আসে। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? উত্তর হচ্ছে 5টি। একদম মুখস্থ করে ফেলবা এটা। ঠিক আছে, মুখস্থের যেগুলো বিষয় আমি আগে এগুলো দিচ্ছি তোমাদেরকে। মুখস্থের যেগুলো বিষয়, এই যে এটার মুখস্থের বিষয়, এটাও মুখস্থের বিষয়। এই ধরনের যত এমসিকিউ আছে একটা পারলে তুমি হাজার হাজার পারবা। 2√2 এর 2 ভিত্তিক লব কত? এটা তোমার অঙ্ক করলে কমপক্ষে 10 মিনিট লাগবে বা এর চেয়ে বেশি লাগবে, কিন্তু আমি তোমাকে 1 সেকেন্ডে পড়াবো। 2√2, 2√2 এর 2 ভিত্তিক লব কত? উত্তর হচ্ছে 3/2। উত্তর হচ্ছে কি 3/2। এখন স্যার আমি যে এটা মুখস্থ করলাম, অন্যগুলা কিভাবে পারবো? হ্যাঁ, এখন যদি তাকে অপশন, যদি তাকে দেখো, দেখো টেকনিকটা কিভাবে দিচ্ছি। যদি তাকে যে 3√3 এর 3 ভিত্তিক লব কত, ঠিক আছে, ভিত্তিক লব কত, তখন কত হবে? এটাও যদি অপশন থাকে, তাও উত্তর হচ্ছে কি জানো? 3/2। এখানে এখন যদি থাকে 4√4, 4√4, হ্যাঁ, 4√4 এর 4 ভিত্তিক লব কত? তাও উত্তর হচ্ছে 3/2। তাও উত্তর কি 3/2। বুঝতে পারছো? এটা বুঝো আগে। ঠিক আছে, যদি থাকে 5, দেখো টেকনিক হচ্ছে এটাই, 5√5 এর 5 ভিত্তিক লব কত? তাহলে তা উত্তর কি 3/2। 3/2। ঠিক আছে, যদি এখানে থাকে 7√7 এর 7 ভিত্তিক লব কত? তা উত্তর কি 3/2। তার মানে একটাও পারলে কতগুলো পারবে? টেকনিক বুঝছো নি? এইভাবে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। তার মানে আমাদের এইটা একদম কমপ্লিট। ঠিক আছে, তারপর এই যে দেখো এইখানে এগুলোর একটা টেকনিক দিব। হুম, এইগুলোর আমি একটা টেকনিক দেবো, দেখো এগুলোর টেকনিক বুঝো। এখানে কি দেওয়া আছে? অনুপাত। আচ্ছা, আমি এটা আর এটা পরে পড়াচ্ছি, এটা জাস্ট মনে রাখো। যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি এগুলো দেখাচ্ছি তোমাদের। এইটার মান কত হবে? এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে এবং আসতে পারে। এগুলা সবগুলো বোর্ডে আসছে এবং কি আসতে পারে। ঠিক আছে, সো দেখো এইটার মান কত হবে? একদম টেকনিক বুঝো। এই যে 3 আছে না, 3 আর ইন্টু, তারপর এটা কি আছে, আমি দেখো প্রত্যেকটা সলভ করে দিচ্ছি। 3 এইটার মান কত হবে জানো? এটার মান হবে 5 এর উপরে যদি পাওয়ার 0 থাকে, আমি বলছিলাম যে কোনো সংখ্যা বা চলক এর উপরে পাওয়ার 0 থাকলে এর মান 1। এর মান কত? 1। তাহলে 3 কে 3, উত্তর শেষ। উত্তর হচ্ছে 3। দেখছো? এখন স্যার এটা বুঝি নাই, আরেকবার বুঝেন। যা আছে তা লিখলাম। 3 ইন্টু ইন্টু, এটার মান কত? 1। এটার মান কত? 1। তারপর গুণ করেছি 3 কে 3। যদি এটা না বুঝো, এটা না বুঝো, আরেকটা দেখো। যদি আমি এখানে দিলাম 5, তারপর দিলাম 3, এটা দিলাম, তাহলে কি হবে? 5 ইন্টু ইন্টু এর মান হচ্ছে 1, তাহলে 5 এ কি 5 উত্তর। বুঝছো কিনা? হয়ে গেছে। এখন এটা কি হবে? এখানে প্রত্যেকটার মান হবে কত জানো? এখানে প্রত্যেকটার মান হবে 1। এটা আমি ব্যাখ্যা সহকারে বুঝি। তো এটা উত্তর তো শেষ আমাদের। তাহলে x টু দি পাওয়ার 0 মাইনাস y টু দি পাওয়ার 0 z টু দি পাওয়ার 0। হ্যাঁ, এখন দেখো এটার মান কত হবে? 1 মাইনাস এই মাইনাস মাইনাস, এটার মান কত হবে? 1 মাইনাস মাইনাস, এটার মান কত হবে? 1। সো এখন দেখো তুমি, এখন শুধু যাদের হাতে ক্যালকুলেটর আছে তোমাদের কিন্তু ক্যালকুলেটর নেওয়ার জন্য দিবে। এখন ধরো এটা কিছুই বুঝো নাই, মানে মানটা তো বুঝছো, এখন তুমি ক্যালকুলেটরটা হাতে নিবা, নেওয়ার পর টেকনিকটা বুঝো। এই যে এখানে প্রথমে কি তুলবা? প্রথমে তুলবা হচ্ছে 1, এরপরে হচ্ছে -1। এই যে মাইনাস, কোথায় মাইনাস, কোথায়? এই যে মাইনাস, তারপর 1। আচ্ছা তুললা, পরে আবার মাইনাস, আবার -1, সমান একটা চাপ দিয়ে দিবা। দেখো কত আসছে উত্তর? -1। উত্তর কত আসছে? -1। তাহলে উত্তর কোথায় আছে? -1। এই যে দেখছো, তাহলে এটাও শেষ, এটাও শেষ।